আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি ফুলকপি দিয়ে পাবদা মাছ রান্না করব আর ফুলকপির ডাঁটা আর আলু দিয়ে ভাজি করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ফুলকপির ডাঁটা আর আলুগুলো ভালো করে আমি ধুয়ে নেব। ধুয়ে নেওয়া হয়ে গেছে, এবার ফুলকপিগুলো ভালো করে ধুয়ে নেব। ফুলকপিগুলো আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে, এবার পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে নেব। ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে পানি দিয়ে দিব। সামান্য লবণ দিয়ে ঢেকে দিব। আমি হালকা ভাপ দিয়ে নেব ফুলকপিগুলো। প্যান গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। পেঁয়াজ কাঁচামরিচ সাথে 2টা শুকনো মরিচ দিয়ে নেড়েচেড়ে পেঁয়াজটা হালকা ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে, সামান্য জিরা দিয়ে দিব। নেড়েচেড়ে ফুলকপির ডাঁটা আর আলু দিয়ে দিব। নেড়ে দিয়ে সামান্য লবণ আর হলুদ দিয়ে দিব। ফুলকপির ডাঁটা আর আলু দিয়ে ভাজিটা আজ আমি প্রথম করলাম। এই ভাজিটা আপনারা কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন। ফুলকপির ডাঁটা আর আলুটা নেড়েচেড়ে ভাজি করে নিচ্ছি। আরেক পাশে আমার ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। পাবদা মাছটা আমি ভেজে নেব, সেই জন্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মাছটা আমি মাখিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে, মাছগুলো এবার দিয়ে দিব একে একে সবগুলো মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। মাছগুলো এবার উঠিয়ে নেব। ফুলকপির ডাঁটা আর আলু ভাজিটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। এই ভাজিটা আমি আজ প্রথম করলাম। এই ভাজিটা আপনারা খেয়ে দেখবেন, অনেক টেস্ট হয়। ভাজিটা আমি বাটিতে বেড়ে নিয়েছি। মাছ ভাজা তেলেই আমি পেঁয়াজটা দিয়ে হালকা পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, পানি দিয়ে দিব যেন পেঁয়াজটা না পুড়ে যায়। নেড়ে দিয়ে আমি বাটা মশলা দিয়ে দিব। বাটা মশলার মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন, জিরে বাটা। নেড়ে দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। ভাপ দিয়ে রাখা ফুলকপিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে দিব। নেড়ে চেড়ে সবজিটা আমি ভালো করে কষিয়ে নেব। আমার তরকারি রান্নার টেস্ট হওয়ার কারণে আমি সবজিটাও ভালো করে কষিয়ে নিই, মশলাটাও ভালো করে কষিয়ে নিই। এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, অনেক টেস্ট হয়। সবজিটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দিব। সবজির সঙ্গে মাছটা আমি ভালো করে কষিয়ে নেব। কষানো আমার হয়ে গেছে, পানি দিয়ে দিব। নেড়ে চেড়ে ঢেকে দিব বলক আসা পর্যন্ত। ফুলকপি দিয়ে পাবদা মাছ রান্না আমার হয়ে গেছে। সামান্য জিরার গুঁড়া দিয়ে কিছুক্ষণ রেখে আমি নামিয়ে নেব। তরকারি আমি বাটিতে বেড়ে নিয়েছি। বিকেলের নাস্তার জন্য ফুলকপির পকোড়া আর আলুর চপ ভেজে নিচ্ছি। ফুলকপির পকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, উঠিয়ে নেব। আলুর চপগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, উঠিয়ে নেব। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।